সরকারি ছুটির দিনে শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করে মানুষ। এই মুহূর্তে খুলনা মহানগরীর খালিশপুরে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে রয়েছেন সোহেল মাহমুদ। আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার সাথে যুক্ত হব। সোহেল, আজ সরকারি ছুটির দিন শুক্রবার, পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আশা, আজকে খুলনাতে ভোর থেকে কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ মাঝে মাঝে বাড়ছে এবং কমছে। তো এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হলেও কিছুটা কম থাকলে আমরা খুলনা যে ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কটি রয়েছে এখানে এসেছি এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির মধ্যেও কিন্তু শিশুরা তাদের অভিভাবকের সাথে এই পার্কে ঘুরতে আসছেন এবং তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানে ঘুরছেন এবং বেশ কিছু রাইডেও তারা চড়ছেন। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু পার্কে ভিড় অনেকটাই কম, তার কারণ বৃষ্টির জন্য তাদের কিন্তু কিছুটা বিঘ্ন হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের এখানে এই পার্কের দায়িত্বে রয়েছে সুজন মাহমুদ। আমরা একটু তার সঙ্গে কথা বলি। আপনি একটু বলেন যে আপনাদের এখানে কি ধরনের যে রাইডস আছে এবং দর্শনার্থীদের আগ্রহ কোনটার প্রতি বেশি? আসসালামু আলাইকুম, আমি সুজন মাহমুদ, অ্যাকাউন্টস অফিসার ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। এখানে হচ্ছে আপনাদের অনেক রাইডস আছে পার্কে। এটা হচ্ছে আপনার যেরকম নতুন আসছে 9D মুভি সিনেমা, এরপর হচ্ছে আপনার ওয়াটার বল, তারপরে হচ্ছে আপনার জেট কোস্টার আছে, তারপরে ওয়ান্ডার হুইল আছে, তারপর বাচ্চাদের জন্য আপনার যে কিড জোন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বাম্পার কার গেমস আছে, ট্রেন আছে এবং বিভিন্ন রাইডস আছে যা বাচ্চাদের ইয়াতে আনন্দ দেওয়া ইয়া। খরচ কেমন হয়? এটা হচ্ছে আপনার এন্ট্রি ফি হচ্ছিল 50 টাকা মাত্র, আর ভিতরে যে কোনো রাইডস উঠছিল 50 টাকা। যেটা শুনছিলেন এখানে খুলনাতে যে 9টি পার্ক রয়েছে তার মধ্যে 2টি পার্ক কেসিসি থেকে দীর্ঘমেয়াদী লিজ দেওয়া রয়েছে। তার একটি হলো শিশুদের এই বিনোদন পার্ক ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। শিশু পার্ক বলতে আমরা যেটা বুঝি খুলনায় এই একটি, অন্যান্য দিনে এখানে কিন্তু শত শিশুকে দেখা গেলেও আজকে কিন্তু আমরা খুব সীমিত সংখ্যক শিশুদেরকে এখানে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই মুহূর্তে বৃষ্টি কম থাকায় কিছুটা পার্কের দিকে এগিয়ে আসছেন এবং আমরা বেশ কিছু রাইডেও তাদেরকে চড়তে দেখেছি এবং এইখানকার যে পার্কটি রয়েছে এটা বিনোদনের জন্য খুবই ভালো। প্রায় 5 একর জায়গার উপরে নির্মিত এই পার্কটিতে বেশ কিছু রাইড রয়েছে যেটা খুলনার অন্য কোনো পার্কে নাই। তার মধ্যে রোলার কোস্টার রয়েছে, টয় ট্রেন সহ বল রয়েছে যেটা পানির মধ্যে বাচ্চারা ঘুরতে খুবই পছন্দ করে। এছাড়াও বেশ কিছু রাইড রয়েছে শিশুদের জন্য, সেগুলো মানে ইনডোর, সেগুলোতেও কিন্তু মানুষের আগ্রহ অনেক বেশি। সব মিলে বলা যায় যে খুলনার যে পার্কের যে বিনোদনের জায়গা সেটা কিছুটা সীমিত রয়েছে। তার কারণ 15 লক্ষ জনগণের যে শহরে কমপক্ষে 150টি পার্ক থাকার কথা, সেখানে কিন্তু খুলনায় মাত্র 9টি পার্ক রয়েছে। আর শিশু পার্ক বলতে এই একটি। এই জন্যে এখানকার যে মানুষেরা রয়েছে তাদের চাহিদা রয়েছে যে খুলনায় আরও কিছু পার্ক তৈরি হোক। তো সম্প্রতি আমরা খুলনা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন যে খুলনায় শিশু এবং বয়স্ক মানুষদের জন্য নদীর পাড়ের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা পার্কের জন্য বিনোদনের জায়গা তৈরি করার জন্য বেশ কিছু জায়গা চিহ্নিত করেছেন এবং অচিরেই সেগুলোর কাজ শুরু হবে। এছাড়া খুলনা আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। সেখানকার যিনি দায়িত্বরত মানুষ হচ্ছেন উনি আমাদেরকে যেটা বলেছেন, ইতিমধ্যে কিন্তু পার্কের জন্য বেশ কয়েকটি স্থান তারা নির্ধারণ করেছেন এবং তারা বলছেন যে অচিরেই কিন্তু মন্ত্রণালয় থেকে এটি পাস হয়ে আসলে এটির কাজ শুরু হবে। তো সব মিলে খুলনার পার্কের যে চাহিদা তার থেকে কিন্তু খুলনায় অনেকটাই কম রয়েছে এবং এখানকার মানুষের যে চাহিদা সেটা তারা বলছে যে অন্তত শহরের মধ্যে আরও অন্তত 4-5টি যদি বড় পার্ক না হয় তাহলে ভবিষ্যতে মানুষের হাঁটার জায়গাও থাকবে না। তার কারণ শিশুদের যে পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু বড়দেরই চাহিদা বেশি থাকায় সেখানে বড়রাও ভিড় করছেন। এই জন্য শিশুদের পাশাপাশি বড়দের জন্যও যে হাঁটার ব্যবস্থা সেটা কিন্তু খুলনা আজিজ পার্ক কিছুটা মিটালেও কিন্তু অন্যান্য যে পার্কগুলো রয়েছে সেগুলোরও উন্নয়নের কথা তারা বলছেন। তো এই ছিল খুলনা থেকে পার্কের সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে ধন্যবাদ।